এর স্বাদ কিন্তু সাংঘাতিক। রাজশাহী অঞ্চলের খুবই জনপ্রিয় একটা খাবার কাটোয়ার ডাঁটা। চলুন রান্না করে ফেলি কাটোয়ার ডাঁটা। আমি কিনে এনেছি প্রথমবার, কিন্তু রান্না কখনো করিনি। প্রথমবার ইউটিউব দেখে শিখে নিলাম রান্না করব। তো অনেকে এমনি রান্না করে, আবার অনেকে হচ্ছে কাঁঠালের বিচি, আবার অথবা হচ্ছে যে আলু সরিষা বাটাতেও রান্না করে। তা আজকে আমি হচ্ছে কয়েকটা আলু দিয়েছি, কারণ আলু দিয়ে ছেলে পছন্দ করে। তা আলুতে কাটোয়ার ডাঁটা রান্না করব। এর আগে একবার শুধু খেয়েছিলাম, অনেক মজা লাগে। তা ভাবলাম প্রথমবার যখন বাজারে দেখেছিলাম আর এত বড় লম্বা ছিল, দেখে একটু অবাকই হয়েছিলাম। দেখে হচ্ছে কিনে নিয়ে আসলাম। তো এখন প্রথম দিন রান্না করছি, কেমন হবে জানি না। রান্না করার পরে খেয়ে আপনাদেরকে জানাবো কেমন হবে। আমি কয়েকটা ছোট ছোট পিস করে আলু কেটে নিয়েছি। এটা আমি প্রথমে প্রেসার কুকারে দিয়েছিলাম, যে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এর মাঝে ভিতরে দিয়ে দিব হচ্ছে আমি 1 চামচের মতো জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট 1.5 চামচের মতো। আর এখানে যে দেখেন কাটোয়ার ডাঁটাগুলো কিন্তু অনেক শক্ত হয়, এই জন্য একটু প্রেসার কুকারে সিজ দিয়ে নিলে খেতে ভালো হয়, নরম এবং সফট হয়ে যায়। এখানে আমি কাঁচামরিচ কেটে রেখেছি, সেই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খান ঠিক সেইভাবে দিয়ে দিবেন। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির পরে আমি আবার যখন দিব সোমবার দেব তখন আবার দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ, সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম, কারণ তেল দেওয়ার পরে আমি আবার সোমবার দিব। এই যে এই 1 জগের মতো একটু পানি দিয়ে দিলাম। আমি এই ছোট জগটা ইউজ করি সব সময়, রান্না করে সুবিধা হয় পানি দেওয়াতে। আর এখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। হাত দিয়ে নাড়লেও হবে, না নাড়লেও সমস্যা নাই। এখন এটা আমি সিজ দিতে দিব। টানা 5টা সিজ দিয়ে দিব, কারণ 5টা সিজ দিলে হয়ে যাবে, বেশি সিজ দিলে আবার গলে যাবে। তাই সাদা তেল দিয়ে দিয়েছি, এখন কিছু পেঁয়াজ আর এই যে রসুন কুচি দিয়ে দিলাম। তো ডাঁটাটা সোমবার বা তেরানি দিয়ে দিব, ব্রাউন কালার করে ভেজে নেব। প্রেসার কুকার খুলে দেখায় কি অবস্থা। এই যে দেখেন কাটোয়ার ডাঁটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এই যে একদম সেদ্ধ হয়ে গেছে। এটা এখন সোমবার দিয়ে নিব। এখন একটু জিরা দিয়ে দিলাম, জিরা ফোড়ন, এগুলো ঢেলে দিব। এই যে একদম কাটোয়ার ডাঁটাগুলো ঢেলে দিলাম। এখন এটা পানিটা শুকায় যাক, তারপরে হচ্ছে মাখা মাখা হবে, তাহলে এটা খেতে ভালো লাগবে। এই যে ঝোলটা একদম শুকিয়ে ফেলেছি, মাখা মাখা করেছি। এটার ঝোল টেস্ট যে মজা, খেতে সেই মজা হবে। ঝাল ঝাল করে বানাতে হবে, তাহলে বেশি মজা লাগবে। এই যে একটু মাখা মাখা টাইপের বানিয়ে ফেললাম। ভাতের সাথে খেতেও ভীষণ মজা লাগবে, যেহেতু আলু দিয়েছি কয়েকটা। সত্যি এটা টেস্ট অনেক মজা। যারা কাটোয়ার ডাঁটা কখনো খান নাই তারা অবশ্যই এটা রান্না করে খেয়ে দেখবেন। আমি একটা ঝোল টেস্ট করে দেখলাম, এত মজা হয়েছে, খুবই মজা। এরকম মাখা মাখা খেয়ে নেবেন, খুবই মজা লাগবে, সেই স্বাদ। রেডি কাটোয়ার ডাঁটা রান্না। কার কার পছন্দ কাটোয়ার ডাঁটা, কে কে খেয়েছেন জানাবেন। আমি তো এই প্রথমবার রান্না করছি, কিন্তু এর আগে একবার খেয়েছিলাম, ভীষণ মজা হয়েছে। একটা খেয়ে দেখেছি, খুবই মজা। আসলে যারা খাননি তারা খেয়ে নেবেন, খুবই মজা লাগে কাটোয়ার ডাঁটা। একটা হচ্ছে এই যে কাটোয়ার ডাঁটা রান্না করেছি, আর একটা হচ্ছে এই যে মাছের ঝোল করেছি, রুই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করেছি। এটা কিন্তু অনেক আগের ভিডিও ছিল, কারণ আমি অনেক অসুস্থ, জ্বর ঠান্ডা। ভয়েস দেখি বুঝতে পারছেন আমার অবস্থা কেমন হয়ে গেছে। কথা বের করতে খুবই কষ্ট হচ্ছে, মানে প্রচণ্ড ঠান্ডা কাশি একদম। তো এই যে যেহেতু আগের ভিডিও ছিল, আমি যেহেতু ভিডিও বানাই, তো ফোনে সবসময় ভিডিও থাকেই। তাই এটা হচ্ছে যারা আমার রিলস দেখেছিলেন কাটোয়ার ডাঁটা, সেই ভিডিওটাই। আমি হচ্ছে মূলা শাক নিয়েছিলাম, আর মূলা শাক আমার ভীষণ পছন্দ। আর বিশেষ করে শুকনা মরিচ, কারেন্ট শুকনা মরিচ হলে আমার আর কিছু লাগে না। মানে শুকনো মরিচ আমি অনেকগুলো 10-12টা একসাথেও আমি খেতে পারো, বেশি করে মরিচ ভর্তা দিয়ে ভাত। উফ, এখনই জিভে
পানি চলে আসছে মনে পড়ে। আর কাটোয়া ডাঁটা এর স্বাদ কিন্তু সত্যি সাংঘাতিক। যারা এখনো খান নাই অবশ্যই খেয়ে নেবেন, ভীষণ মজার ছিল কাটোয়া ডাঁটা।